জলপাইগুড়ি পুরসভা সেখানে রাজনৈতিক ডামাডোল চলছে। বিগত 2 মাস ধরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কোনো খোঁজ নেই। এর ফলে বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীরা। এমনকি অগাস্ট মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই মাসের মাইনে পাননি অস্থায়ী কর্মীরাও। না, অসুবিধা তো হচ্ছে, 2 মাস ধরে পেনশন পাচ্ছি না। 2 মাসের বকেয়া আছে। দু মাস ধরে পেনশন পাননি। পুরসভায় এসে রোজই মাথা কুটছেন অবসরপ্রাপ্ত কর্মীরা, কিন্তু তারিখ পে তারিখ কবে পেনশন দেওয়া সম্ভব তা স্পষ্ট করে জানাতে পারছে না পুর কর্তৃপক্ষ। এই ছবিটা জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ি পুরসভার ডামাডোল। এরই মাঝে চেয়ারম্যান সুব্রত চ্যাটার্জির দেখা নেই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তার চেম্বারের সামনে। বেশ কয়েকদিন থেকে চেয়ারম্যান আসছেন না, আর তারই মাঝে অনাস্থা এনেছে বেশ কয়েকজন কাউন্সিলর। এরই মাঝে আবার 3 জন কাউন্সিলর ইস্তফাপত্র জমা দিয়েছে মহকুমা শাসকের কাছে। এই ডামাডোলের মাঝেই 2 মাস ধরে পেনশন মিলছে না পেনশন হোল্ডারদের। পুরসভা সূত্রে খবর, জলপাইগুড়ি পুরসভায় 320 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন দিতে ফি মাসে দরকার 56 লক্ষ টাকা। পেনশনের 60% টাকা দিয়ে থাকে রাজ্য সরকার, বাকি 40% দিতে হয় পুরসভাকে। এই টাকাও জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষকে। এদিকে পেনশন না পেয়ে সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। কেউ কিনতে পারছেন না ওষুধ, কেউ আবার সংসার চালাতে নাকানি চোবানি খাচ্ছেন, কারো আবার মুদি দোকানের ধার মেটানো বাকি। হ্যাঁ, ওষুধপত্র এটা তো এই জন্য ওষুধ কিনতে পারতেছে না। 6 মাসের ওষুধ যেটা প্রতিদিন খেতে ওটা 2 দিন গ্যাপ দিয়ে খাচ্ছে। ক্যান্সার পেশেন্ট আছে, স্ট্রোকের পেশেন্ট আছে, কিডনির পেশেন্ট আছে, ওষুধ কিনতে পারতেছে। গ্র্যাচুইটি, এরিয়ার পেনশন, পিএফের ইন্টারেস্ট আমরা কিছু পাচ্ছি। শুধুমাত্র অবসরপ্রাপ্ত পুরকর্মীদের পেনশন বকেয়াই নয়, অগস্টের 7 তারিখ পেরিয়ে গেলেও জুলাইয়ের বেতন পাননি অস্থায়ী কর্মীরা। প্রতি মাসে কয়েকশো অস্থায়ী কর্মীর বেতন দিতে 33 লক্ষ টাকা লাগে, কিন্তু বর্তমানে সেই টাকাও জোগাড় করতে কার্যত অপারগ জলপাইগুড়ি তৃণমূল পরিচালিত পুর বোর্ড। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে না পেয়ে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান পেনশনভোগীরা। হ্যাঁ, ওনারা আমার সঙ্গে দেখা করেছেন। আমরা বলেছি যে আমাদের সাধ্য মতন চেষ্টা করছি আপনাদের যাতে 15-20 তারিখের মধ্যে হয়ে যায়। দ্রুত পেনশন না পেলে আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।